আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হলো, তাকিয়ে আছেন কেন? কথা বলতে বারণ করলে যে? খেতে খেতে বারণ করেছি, খান ঠান্ডা হয়ে যাবে। ওরে আমি কেউ না, মা তোদের আবার এক করেছে। আমি জানি এই বন্ধন আলগা হবার নয়, কেউ তোদের আলাদা করতে পারবে না। জন্ম জন্মান্তরের সাথী হয়ে থাকবি তোরা। সব অন্ধকার কেটে যাবে ঠিক। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। সত্যি সব বিপদ কেটে এবার আলো এসেছে, আর যেন কোনো বিপদ না হয়। এবার ওদের দু হাত এক করে দিতে পারলে আমার শান্তি। আর্য স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল আর কি। বাবা, ইনি আবার কি বলবেন? হ্যাঁ বলুন না। আগবাড়িয়ে কথা বলছি বলে ক্ষমা করবেন। আমি সবসময় প্রে করছি যাতে আমরা এরকম বিপদে আর না পড়ি, কিন্তু এখন এই সমস্ত কথা বলে সত্যি আর কোনো লাভ নেই। তার চেয়ে বরং বিয়ের কাজ ছাপা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবি। বাকি কাজটা ছেড়ে ফেললে তো ভালো হয়। আপনি কি করে জানলেন স্যার? কোনটা? নিজে বিয়ের কথা? আমি তো বিয়ের কথাই বলছিলাম। সুদর্শ শীঘ্রম। এই দেখি দেখি, সরো সরো, চল 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 চল, তুমি সরো না। এই যে এইবার ঠিকঠাক হয়েছে, একদম দুজনকে নিয়ে গিয়ে ছাদনা তলায় দাঁড় করিয়ে, তবে আমার শান্তি। আসুন আসুন আসুন। এবার অনেক অন্ধকার পেরিয়ে আলোর আশা পেয়েছি আমরা। এবার ভালোই ভালোই বিয়েটা সেরে ফেলতে হবে। সুমি, শোনো না, আমি চট করে আসছি। দাঁড়াও। আপনি আবার কোথায় চললেন সতীনাথ বাবু? আরে বাবা, এরকম একটা খুশির মুহূর্ত, এখন একটু মিষ্টি মুখ না করলে চলে? এখন নয়, পরে মিষ্টি হবে, আগে হবে পাত পেরে খাওয়া। কেউ না খেয়ে যাবে না, আমি সবাইকে আজকে খাইয়ে তবে বাড়ি পাঠাবো। না তোমার সাথে যাচ্ছি। অপর্ণা, আপনার মুখে জল। এ বাবা, যে কি করি না, সরি। হ্যাঁ,
তাই তো। হ্যালো। ওই রে অপু, তো স্নান হলো? হ্যালো। ওই তো স্নান হয়ে গেছে। ও বাবা, আপনি আবার হ্যালো হ্যালো করতে শুরু করলেন, এসে কাজ নিয়ে বসে পড়েছেন। ওই একটা অফিসের অফিস টফিস এখন সব বন্ধ, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। মা আমাকে কি করতে হবে বলো? তোমাকে আর কিচ্ছু করতে হবে না মা, তুমি এখন সবার সাথে বসে খাবে। আপনারা সবাই বসুন না। হ্যাঁ, এতগুলো লোক এখানে বসে খাবো, মানে জায়গা হবে কি করে? আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। ও মাসে কি পরে কেন? আপনার উপর দিয়েও তো কম ধকল যায়নি কিঙ্কর স্যার। আর কথায় আছে, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। কিন্তু আমি তো সেই অর্থে সুজন নই। আমি জানি আপনি কি, কিন্তু এতজন এখানে হবে কি করে? আমি জানি আপনাদের একটু অসুবিধা হবে, আসলে আপনাদের তো ওই মেঝেতে বসে খাওয়ার অভ্যেস নেই। কি করবেন বলুন তো, একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি, ক্ষমা ঘেন্না করে। মেঝেতে বসে খাবো? না না, খাবেন প্লেটেই, বসবেন মেঝেতে। মন্টু, এই অপু, সন্তু, আয় না, তোরা সবাই মিলে একটু বসার ব্যবস্থা করতে হবে তো। কিংকং স্যার, এখানে রাখি না, এখানে রাখি, এখানে রাখি। হ্যাঁ, অপর্ণা, তুমিও বসে যাও। হ্যাঁ বসছি, একটু হাতে হাতে দিয়ে না নিলে আমার অস্বস্তি হবে। ব্যাস ব্যাস, কত দিচ্ছ? এত কি খাবে? সেটা না বললে কি করে বুঝবো? ও, আসলে প্রবলেমটা আমারই। তুমি সামনে থাকলে আমার সবকিছু এদিক ওদিক হয়ে যায়। একটু আমাকে মানিয়ে গুছিয়ে তোমাকেই নিতে হবে। খুব না, কেউ শুনে ফেললে? তার জন্য তো পাশে বসতে হতো, যাতে কেউ না শোনে। খাওয়ার সময় এত কথা বলতে নেই, খান। কি হলো, তাকিয়ে আছেন কেন? কথা বলতে বারণ করলে যে। খেতে খেতে বারণ করেছি, খান, ঠান্ডা হয়ে যাবে। বলছি যে আমাদের যেরকম কথা ছিল সেই কথা অনুযায়ী বিয়েটা হচ্ছে তো? ছেলে মেয়ে ফিরে এসেছে, এখন তো বিরাট উত্তেজিত সবাই। আর মাদার ইন ল তো ডালা সাজিয়ে বসেই আছেন। পারলে এক্ষুনি অপর্ণাকে নিয়ে গিয়ে উনি ঘরে তোলেন।